মুসলিম বিশ্বের দুই প্রান্ত তুরস্ক ও ইন্দোনেশিয়া এবার হাত মিলিয়েছে আকাশপথে আধিপত্য গড়ার লক্ষ্যে। প্রযুক্তির দিক থেকে এটি শুধু একটি চুক্তি নয়, বরং প্রতিরক্ষার ময়দানে এক নতুন যুগের সূচনা। তুরস্ক ঘোষণা দিয়েছে তারা ইন্দোনেশিয়াকে দিচ্ছে 48টি অত্যাধুনিক নিজস্বভাবে তৈরি যুদ্ধবিমান কান। এটি তুরস্কের তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যা সফলভাবে 2024 সালের প্রথমবার উড়েছে। এখনও কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে, তবে 2028 সালের মধ্যেই প্রথম ইউনিট পৌঁছে যাবে ইন্দোনেশিয়ায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন সবগুলো বিমান তুরস্কেই তৈরি হবে এবং ইন্দোনেশিয়ার প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে সরবরাহ করা হবে। এরদোয়ান বলেন, এই চুক্তি শুধু রপ্তানি নয়, তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তির এক বড় বিজয়। তিনি ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সহযোগিতার প্রশংসাও করেন। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে জাকার্তায় অনুষ্ঠিত প্রতিরক্ষা প্রদর্শনী ইন্দো ডিফেন্সের সময়। আর্থিক চুক্তির বিস্তারিত প্রকাশ না করা হলেও এটি নিয়ে দুই দেশের মাঝে বাড়ছে কৌশলগত সম্পর্ক। তুরস্ক ও ইন্দোনেশিয়া এর আগেও যৌথভাবে বেকার নামে ড্রোন তৈরির কারখানা করার সিদ্ধান্ত নেয়। এবার সেই সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে গেল। তুরস্কের এই যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ও আজারবাইজানও। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু অস্ত্র বাণিজ্য নয়, বরং মুসলিম বিশ্বের ভেতরে এক নতুন প্রতিরক্ষা জোট গঠনের সম্ভাবনাকেও সামনে নিয়ে আসছে। তানভীর আহমেদ, NBB নিউজ।